হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে দণ্ডবিধি 1860 সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন 80 থেকে সেকশন 87 পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। সেকশন 80-তে বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট ইজ ডুইং এ লফুল অ্যাক্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো আইন অনুসারে কার্য সম্পাদনকালে যে দুর্ঘটনা, অর্থাৎ দুর্ঘটনা বা দুর্ভোগ কমে এবং কোনো প্রকার অপরাধমূলক উদ্দেশ্য কিংবা অবগতি ছাড়া যে আইনের অনুসারের পদ্ধতিতে যে আইনানুগ মাধ্যমে সাহায্যে বা যথাযথ যত্ন এবং সতর্কতার সাহায্যে যে সম্পাদিত কোনো আইনানুগতিক কার্যই অপরাধ নয়। অর্থাৎ আইনের অধীনে কোনো কার্য সেটা যদি দুর্ঘটনাবশত অন্য কোনো কিছু হয়ে যায় বা দুর্ভাগ্যক্রমে অন্য কিছু হয়ে যায়, তাহলে সেটি কোনো ক্রমেই অপরাধ নয়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে ক একটি কুঠার দিয়ে কাজ করছে, হঠাৎ তার যে কুঠারের যে বাটিটি রয়েছে অর্থাৎ লোহার যে বস্তুটি সেটি খুলে উড়ে যায় এবং সন্নিকটে যে দণ্ডায়মান একজন ব্যক্তি আছে সে নিহত হয়। এক্ষেত্রে যদি ক এর পক্ষে যথাযথ সতর্কতার অভাব না থাকে, তাহলে তার যে কাজটি রয়েছে সেটি মার্জনীয় হবে এবং সেটি অপরাধ হবে না। তার পরবর্তী সেকশন যে সেকশন 81, এখানে বলা হচ্ছে অ্যাক্ট লাইকলি এ টু কজ হার্ম বাট ডান উইদাউট ক্রিমিনাল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সম্ভাব্য ক্ষতিকর কার্য কিন্তু অপরাধমূলক উদ্দেশ্য ছাড়া বা ব্যতীত এবং অন্য বিধি কোনো নিবারণ কল্পে সম্পাদন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্ষতি সাধন করতে পারে এরূপ সম্ভাবনা রয়েছে জেনে কোনো কিছু করা অপরাধ নয়, যদি তা কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্য ছাড়া হয় এবং মনুষ্য বা সম্পত্তির প্রতি অন্য কোনো ক্ষতি নিবারণ এড়ানোর উদ্দেশ্যে হয়ে থাকে। ব্যাখ্যা আছে এখানে একটি, ব্যাখ্যাটি হচ্ছে যে ক্ষতিটি নিবারণ বা এড়াতে হবে তা এতই আসন্ন বা প্রকট ছিল কিনা এবং তা এমন প্রকৃতির ছিল কিনা যার ফলে যে সম্পাদিত কার্যটির ক্ষতি করতে পারে জানা সত্ত্বেও তা করা হয় বা করার মাধ্যমে ঝুঁকি গ্রহণ সেটি ক্ষমাযোগ্য হবে এবং বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতেই এই প্রশ্নটি মীমাংসা করতে হবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটি হচ্ছে অনেকটি এরকম যে একটি জাহাজের কাপ্তান ক সে নিজের কোনো দোষ বা ত্রুটি ছাড়াই নিজেকে এরূপ অবস্থায় আপাতত দেখতে পান, তিনি যদি জাহাজটি থামানোর পূর্বে যদিও জাহাজটির গতি পরিবর্তন না করলে 20-30 জন আরোহী সহ একটি নৌকা খকে অনিবার্যভাবে ডুবিয়ে ফেলবেন এবং গতিপথ পরিবর্তন করলে তিনি 2 জন যাত্রী সহ একটি নৌকা গকে তার গকে যা তিনি সম্ভবত বাঁচাতে পারেন অবশ্য ডুবিয়ে ফেলবেন। এই ক্ষেত্রে ক নৌকায় খ যাত্রীর বিপদের মুক্তির জন্য সদ্বিশ্বাসে এবং নৌকা খকে ডুবিয়ে ফেলার কোনো অভিপ্রায় ছাড়া তার গতিপথ পরিবর্তন করেন, তাহলে তিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হবেন না, যদিও তিনি এরূপ কোনো কার্য সম্পাদনকালে গ নৌকাটি ডুবিয়ে ফেলেন যে কার্যের অনুরূপে পরিগণিত সম্ভাবনা রয়েছে বলে তিনি জানতেন, যদি বস্তুত তা প্রমাণিত হয় যে তিনি যে বিপদ এড়ানোর ইচ্ছা করেছিলেন তা এরূপ ছিল যার ফলে তৎকৃত গ নৌকাটি ডুবিয়ে ফেলার ঝুঁকি নেওয়া ক্ষমাযোগ্য। অর্থাৎ এখানে যে অর্থাৎ বড় ক্ষতি এড়ানোর জন্য ছোট ক্ষতি করা সেটা কোনো অপরাধ হবে না। এই উদাহরণটা অনেক বড় হতে পারে, বুঝতে সমস্যা হচ্ছে, আরেকটি উদাহরণ দিচ্ছি যাতে ছোট যেটি বুঝতে সুবিধা হয়। ক একটি প্রচন্ড অগ্নিকাণ্ডে বিস্তৃত নিবারণের জন্য গৃহসমূহ ভেঙে ফেলে, মনুষ্য জীবন এবং সম্পত্তি রক্ষার যে ইচ্ছা বা রক্ষার কল্পনাতে সে সদ্বিশ্বাসে এই ব্যবস্থা অবলম্বন করেন। এই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে ক্ষতি নিবারণের জন্য এটা করা হয়েছিল, তাহলে প্রকৃতির এবং এরূপ যে আসন্ন ছিল যে ক্ষমার যোগ্য, তাহলে ক উক্তরূপে দোষী সাব্যস্ত হবে। অর্থাৎ ক অগ্নিকাণ্ড এড়ানোর জন্য একটি ঘরের
ঘর ভেঙে ফেলেন, সেই ঘর ভেঙে ফেলার জন্য যেহেতু বড় কিছু হতে পারত অগ্নিসংযোগের কারণে, তাহলে তার এটা ক্ষমাযোগ্য। সেকশন 82, 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য। এখানে বলা হচ্ছে যে 9 বছরের কম বয়স্ক শিশুর যে কার্য রয়েছে সেটি কোনো অপরাধ নয়। অর্থাৎ 9 বছরের কম কোনো শিশু, নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই এ চাইল্ড আন্ডার 9 ইয়ার্স অফ এজ। অর্থাৎ অ্যাক্ট অফ চাইল্ড আন্ডার 9 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 9 বছরের কম বয়সী শিশুর কোনো কার্যই অপরাধ নয়। সুস্পষ্টভাবে বলা হচ্ছে 82 সেকশনে। 83 তে বলা হচ্ছে 9 বছরের বেশি বয়স ও 12 বছরের কম বয়স যে অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কার্য। অর্থাৎ অ্যাক্ট অফ এ চাইল্ড অ্যাবভ 9 and under 12 of immature understanding। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 9 বছরের বেশি এবং 12 বছরের কম বয়স্ক এমন শিশু কর্তৃক কৃত কোনো কিছু অপরাধ হবে না। উক্ত অপরাধের ব্যাপারে যে শিশুর বোধশক্তি এতদূর পরিপক্কতা লাভ করেনি, সে সেই আচরণ বা প্রকৃত ফলাফল বিচার করতে পারে। তার পরবর্তীতে হচ্ছে 84 অর্থাৎ 84 সেকশন। এখানে বলা হচ্ছে যে অপক্রিয়গ্রস্ত অর্থাৎ পাগল, অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। এখানে বলা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি কর্তৃক কোনো কিছুই অপরাধ হবে না যে ব্যক্তি অনুরূপ অপরাধ সংগঠনকালে অসুস্থতার কারণটি বা অসুস্থতার কারণে যে কার্যটির ধারণা সম্পর্কে অবহিত বা অপরাগ, অর্থাৎ সে জানে না বা সে আইনের দৃষ্টিতে ভুল বা আইনের পরিপন্থী কোনো কার্য করতেছে বলে জানার জন্য সেটা অযোগ্য। অর্থাৎ নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই এ পারসন হু এট দ্য টাইম অফ ডুইং ইট বাই রিজন অফ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি যে অপরাধ হবে সেটা ব্যক্তি সেই সময় সেই কার্যটি করার সময় সে জানেই না, অফ মাইন্ড সে জানেই না, ইনকেপেবল অফ নলেজ অর্থাৎ নোয়িং অর্থাৎ সে জানেই না এবং সে অপরাগ, সে তার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। দ্য নেচার অফ দ্য অ্যাক্ট অর দ্যাট হি ইজ ডুইং হোয়াট ইজ আইদার রং। অর্থাৎ এখানে যে বলা হচ্ছে যে আইনের পরিপন্থী যে এবং সে আইনের বিপরীতে যে কাজ করছে সেটি সে জানার অযোগ্য। এই কথাটি মূলত বলা হচ্ছে 84 ধারায়। 85 ধারায় বলা হচ্ছে যে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে বিচার শক্তি রহিত করার কাজ, অর্থাৎ অ্যাক্ট অফ পারসন incapable of judgment by reason of intoxication causing against his will। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে nothing is an offense which is done by a person who at the time of doing it সে এই সময়ে করছে is by reason of intoxication incapable of knowing the nature of the act or that he is doing what is either wrong। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি কার্য সম্পাদনকালে তার কার্যটি প্রকৃত, অর্থাৎ সেই কার্যটির জ্ঞান বা সেই কার্যটির প্রকৃতি বা সে যে কার্যটি করতেছে তা ভুল বা আইনের পরিপন্থী বলে সে চিনতে পারায় অযোগ্য হলে তার যে কৃত কার্যটি সেটি কোনো প্রকার অপরাধ নয়। তার পরবর্তী সেকশনে বলা হচ্ছে যে 86 অফেন্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অপরাধের ক্ষেত্রে বিশেষ বা জ্ঞানের প্রয়োজন রয়েছে নেশাগ্রস্ত ব্যক্তি করতে সে অপরাধ সংগঠন। অর্থাৎ যেসব ক্ষেত্রে কোনো বিশেষ জ্ঞান বা উদ্দেশ্য সহকারে করা না হলে কোনো কার্য অপরাধ হয় না, সেসব ক্ষেত্রে কোনো ব্যক্তি উন্মুক্ত অবস্থায় কোনো কার্য করলে তার এরূপ ব্যবস্থাপনার করা হবে যেন উন্মাদ না হলে তার যদ্রূপ জ্ঞান থাকতো তদ্রূপ, অর্থাৎ ওই জ্ঞান রয়েছে যদি না সে উন্মাদিত সৃষ্টিকারীর বস্তুটির তার যে অজ্ঞাতে বা ইচ্ছার বিরুদ্ধে তাকে পরিবেশন করা হয়। অর্থাৎ in case where an act done is not an offense unless doing with a particular knowledge or intent, অর্থাৎ তার জ্ঞান এবং ইন্টেনশন থাকার যে ব্যাপারটি, a person who does the act in a state of intoxication shall be liable to be with as if he had the same knowledge as he would have had if he had
not be intoxicated unless the thinking which intoxicated him was administered of him without his knowledge or against his will, অর্থাৎ সেই ব্যক্তির বিপরীতে ইচ্ছার বিরুদ্ধে তাকে যদি পরিবেশন করা হয় এবং সে নেশাগ্রস্ত না থাকলে সে সে কাজটি করতো না, যে কাজটি তাকে দিয়ে করানো হয়েছে বা সে করেছে, তাহলে সেটি অপরাধ হবে না। এটি একটি জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে। তারপর সেকশন 87, এখানে বলা হচ্ছে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয় এবং অনুরূপ সম্ভাবনাপূর্ণ বলে অজ্ঞাত কার্য সম্মতি সহকারে সম্পাদন করা, অর্থাৎ মৃত্যু ঘটানোর বা গুরুতর আঘাত করার জন্য নয়, কিন্তু সংকটের নিকট মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর সম্ভাবনাপূর্ণ বলে সে জানতো এরকমও নয়, এমন কোনো কিছু যদি ক্ষতি সহ্য করার জন্য প্রকাশ্যে বা পরোক্ষভাবে সম্মতি প্রদানকারী 18 বছরের অধিক বয়স্ক কোনো ব্যক্তির কোনো ক্ষতি সাধনের কারণে বা সংগঠন কর্তৃক ক্ষতি সাধনের জন্য অভিষ্ট হওয়ার কারণে অথবা অনুরূপ ক্ষতির ঝুঁকি গ্রহণের সম্মতি প্রদানকারী অনুরূপ কোনো ব্যক্তির প্রতি ক্ষতি সাধন করার সম্ভাবনা রয়েছে বলে সংকটের জানা থাকার অজুহাতেই অপরাধ হবে না। সেকশনটা অনেক একটু গরমিল, আমি যদি একটা উদাহরণ দিই বুঝতে পারবেন। ক ও খ, আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে পরস্পরের সঙ্গে তরবারি খেলায় সম্মত হয়, অর্থাৎ যে ছুরি তরবারি আগে খেলতো সেই খেলায় দুজনে সম্মতি হয়। এই যে চুক্তিটি রয়েছে বা এই যে খেলাটি রয়েছে, এই খেলাটি সম্পর্কে তারা দুজনেই জানতো যে ক্ষতি হতে পারে বা গুরুতর আঘাত হতে পারে বা মৃত্যু হতে পারে, কিন্তু তারা যে সম্মত হয়েছে তাই যদি ক সাধুভাবে বা বৈধভাবে ক্রিয়া অনুষ্ঠান চলাকালে খকে আঘাত করে তাহলে ক কোনো অপরাধ করেন। অর্থাৎ আমি আর আপনি যদি তরবারি খেলায় সম্মত হই এবং যেহেতু এটা একটি খেলা, এই খেলার মাঝে যদি আপনি আমাকে ছুরি দিয়ে আঘাত করেন যার ফলে গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা তো অবশ্যই রয়েছে, যেহেতু একটি ধারালো বস্তু বা মৃত্যু ঘটে, তাহলে সেটি কোনো অপরাধ হবে না। এই সেকশন 87 পর্যন্ত বা এই ভিডিও সম্পর্কে বা আমার অন্য কোনো ভিডিও সম্পর্কে বা আইন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন বা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে জানাতে পারেন, আমি পোস্ট আকারে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।